গুণ সাহেব, আপনি লিখেছিলেন না স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? আমাদের সঠিক ইতিহাস জানিয়েছিলেন না আমাদের। আজকে আরেকটি বার কলমটা ধরবেন, সে বিকেলের গল্পের মতো লিখবেন আমাদের রক্তাক্ত জুলাইকে নিয়ে, যে জুলাইয়ের শহর ভেসেছে শত শত ফুলের রক্তে, যে জুলাইয়ে অধিকার চাইতে গিয়ে রাজাকার উপাধি পেয়েছে লাখো শিক্ষার্থী। সাইমা ফেরদৌস ম্যামকে নিয়ে লিখবেন, যে কাপা গলায় বলেছেন রাজাকার শব্দটি প্রকাণ্ড একটা গালি, যত্রতত্র দেবেন না। গোলাম রব্বানী স্যার যিনি বলেছেন, যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি, যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ আছে তাকে আমি ঘৃণা করি, যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি। লিখুন না, লিখুন না আসিফ নজরুল স্যারকে নিয়ে, যিনি শুরু থেকে ছিলেন আমাদের সাথে, আজও যিনি ছাড়িয়ে আনলেন আমাদের 6 সমন্বয়ককে। আরেকজন ফাহাদ স্যার যিনি বলেছেন আমি তোমাদের ছাড়া অসহায়, সবসময় তোমাদের পাশে আছি, আজ যিনি বন্দী। আরেকজন আসিফ স্যার যিনি সমস্ত দায় নিজের কাঁধে তুলে নিতে চাইলেন বলেই আজ তিনি জেলে। লিখবেন কি সাঈদকে নিয়ে, যে অপার বিশ্বাসে বুক পেতে দিয়েছিল কিন্তু বুকের বিশ্বাসকে ভেঙে বিদ্ধ করেছিল গুলি। লিখবেন মুগ্ধকে নিয়ে, যে প্রকাণ্ড মিছিলে সাহায্যের হাত বাড়িয়েছিল, বলছিল পানি লাগবে পানি, বুলেট ছিদ্র করলো যার মাথা। লিখবেন সেই শিশু আহাদকে নিয়ে, বুলেট ফুটো করেছিল যার চোখ, ঢলে পড়েছিল বাবার কোলে, সকালেই বলছিল আব্বু তোমার বুকের ভেতর আমার অনেক ভাল লাগে, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমার কাছে থাকো। লিখবেন, লিখবেন সেই প্রিয় ভাইয়ার মেয়েকে নিয়ে, যে এখনো বাবার ছবি দেখে বলে বাবা আই মিস ইউ, বাবা আই লাভ ইউ। নারায়ণগঞ্জের রিয়াকে নিয়ে লিখবেন, বাড়ির ছাদে খেলতে গিয়ে দৌড়ে বাবার কোলে উঠেও যে মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি। কাঁঠাল বাগানের মোবারক যে খামারে কাজ করত, দুধ বিক্রি করত বাসায় বাসায়, নেম প্লেট আসার কথা ছিল যার, খেলতে ভালোবাসত যে, মিছিল দেখতে গিয়ে নিভে গেছে তার জীবন প্রদীপ। 5ম শ্রেণীর সামিরের কথা লিখবেন নিশ্চয়ই, মিরপুরের টিয়ার সেলের ধোঁয়া থেকে বাঁচতে যে জানালা বন্ধ করতে গিয়েছিল ঠিক তখনই বিদ্ধ হয় গুলিতে। 10 বছরের হুসাইন যার দেহ পাওয়া গেল ঢাকা মেডিকেলের লাশের স্তূপে। নরসিংদীর তাহমিদ, উত্তরের নাইমা যে বারান্দা থেকে দেখছিল গুলি, তাকেও ছাড় দেয়নি। যাত্রাবাড়ির ইফাদ যে কিনা আহত একজনকে হাসপাতালে নেবার সময় গুলিবিদ্ধ হলো। সাভারের সাদ কৌতূহলে প্রাণ গেল যার। লিখবেন তো সেই লাল রাত নিয়ে, যেদিন সামাজিক যোগাযোগ মাধ্যম হয়েছিল লাল। লিখবেন তো সেই সব আইনজীবীর কথা যারা পাশে দাঁড়িয়েছেন, বলেছেন আমরা কারো বাপের জন্য এখানে আসিনি, এসেছে সন্তানের জন্য। যে মেয়েটি তার ভাইকে ছাড়িয়ে এনেছিল গাড়ির সামনে থেকে দাঁড়িয়ে, সেই ভাইয়ের চোখে দিয়ে আগুন ঝরছিল। লিখবেন তো সেই অগ্নিচক্ষুর কথা। লিখবেন ব্ল্যাক আউটের সেই রাতের কথা, যেদিন লাঞ্ছিত হয়েছে আমার বোনেরা, গ্রেফতার জখম হয়েছে আমার ভাইয়েরা। লিখবেন তো বন্দুকের নল সামনে বসিয়ে যাদের মুখ দিয়ে বানানো হলো স্পষ্ট বিবৃতি, বলানো হলো স্পষ্ট বিবৃতি। লিখবেন কি এই মৃত্যুর শ্বাসের ভারী জুলাইকে নিয়ে, যেখানে গভীর রাতে দুয়ারে দুয়ারে পুলিশ দিয়েছে হানা, রাজপথে পিটিয়েছে, পঙ্গু বানিয়েছে আমার ভাইদের বোনদের। লিখবেন তো সেই সব জারজদের কথা যারা প্রকাশ্যে কোপালো, মারলো আমার বোনদের ভাইদের। দেয়ালে লিখতে গিয়ে শুনতে হলো অকথ্য ভাষা, দেখানো হলো মামলার ভয়, বলা হলো বাবাকে চাকরিচ্যুত করার কথা। আমার অনুরোধ, লিখুন না সেই কবিতার মতো করে আরেকটি কবিতা। 71-এর পরের 24-এর ইতিহাসকে জানান, কলম তুলুন, আর চুপ থাকবেন না, এই প্রাণগুলো বৃথা যেতে দেবেন না। প্লিজ গুণ সাহেব লিখুন, প্লিজ।